বৃষ্টির দিন আমরা খাবার খেলেও আমাদের গৃহপালিত প্রাণী যেমন গরু ছাগল আছে, তার মধ্যে ম্যাক্সিমাম আমরা যেহেতু কৃষি পরিবার, ম্যাক্সিমাম পরিবারে গরু আছে। অনেক পরিবারে যে গরু তারা হচ্ছে পালন করে বাসার ভিতরে, এবং তারা কী কী খাবারগুলো খায়, এবং বৃষ্টির দিনে প্রধানত যাদের বাসায় গরু আছে তাদের বাসায় এই সমস্যাটা, খাবারের সমস্যাটা হয়ে থাকে। তো আমরা আজকে আসছি যে বৃষ্টির দিনে যাদের বাসায় গরু আছে বা যারা খামারে গরু পালন করে তারা কি খাওয়ায়, মূলত কোন কোন খাবারটা খেলে গরু ভালো কাজে দিবে, তার জন্য আমরা সরাসরি মাঠে চলে আসছি। আর বৃষ্টি হচ্ছে, আর আমি যে জায়গাটি আসছি এই জায়গায় আমার এই ডান সাইডে দেখলে পুরোটাই ঘাস, আবার বাম সাইডে আমি যদি আপনাদের দেখাই এই পাশে এটাও কিন্তু পুরোটাই ঘাস, এই ঘাসের অঞ্চলে আছে। এখানে কিন্তু ঘাসের একটা ব্যাপক বাণিজ্য হয়। আমরা বিভিন্ন এলাকায় দেখছি বিভিন্ন ফসলের বাণিজ্য হয়, রবি শস্যের বাণিজ্য হয়। ঘাস এই অঞ্চলে এতটাই বিক্রি হয়, আমি সারা বছর এখান থেকে লক্ষ্য করছি ঘাস বিক্রি হয়। বৃষ্টির দিনে গরুর কি এই খাবারটা প্রধান নাকি? হ্যাঁ, এটা প্রধান খাবার। খাসি করে ঘাস কিনি, খাদ্য না হলে গরু মানুষ হয় কিনি। গরু ফুলবে, মোড়া আসবে। আপনি ঘাসের ব্যবসা করেন? হ্যাঁ। কতদিন থেকে? 18 বছর। 18 বছর থেকে ঘাসের ব্যবসা করেন? আপনি কি হিসাবে কিনেন আর কি ঘাসের জমিগুলো? ওইলে জমি কিনি মানে ঘরে যেটা যেমন দাম দোন হিসাব। এটা যে জমি হয়েছে 30,500, 31,500। এটা কয় জন? 2.5 জনের মধ্যে 60 শতক আর কি। 30,000 টাকা ইনভেস্ট করছেন। আপনার এই যে জমি থেকে উঠাই নেওয়া লেবার সকালে কত টাকা খরচ হবে? মনে করো 10,000 আলি 10,000 টাকা খরচ হবে। 10,000 আড়ি 10,000 খরচ। হ্যাঁ, 1,000 আলি নেই। আর আপনার 2.5 জন মাটিতে কতগুলো আড়ি টার্গেট? 10,000। 10,000 আড়ি, তার মানে আপনার 40,000 টোটাল। কেরিং সহকারে 45 বা 50,000 খরচ হবে আপনার নিজের সহকারে। তো আপনি বিক্রি করবেন কত? বিক্রি হবে মনে করো 50,000 মতো। 50,000 মতো। তো ঘাসের ব্যবসায় আপনি কেমন বেনিফিট পান আর কি? তা থেকে মনে করো যা থুয়ে দিলে মানে দিয়ে থুয়ে দিলে 500 টাকা তাতে দিন, এটাই হিসাব। আচ্ছা আচ্ছা। ঘাস আসলে কোন সময় বেশি পাওয়া যায় আর কি? এদিক হ্যাঁ, বৈশাখ মাস। বৈশাখ মাসে। আর ঘাসের চাহিদা কোন সময় বেশি? শীতকালে। শীতকালে সবচেয়ে চাহিদা বেশি। এখন এই বৃষ্টির দিনে ঘাসের কেমন চাহিদা? আমদানির উপর মনে করো, আমদানি আচ্ছা আচ্ছা। আমদানি বেশি হয়ে কম হয়ে গেল, মাল আমদানি কম, দাম বেশি। যেমন কাঁচা মাল একই সিস্টেম। এটা দাম কেমন পাচ্ছেন আপাতত? বেশি 4.5 টাকা আটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? ঘাস কাটাচ্ছি ঘর খাওয়ার জন্য। গরু খাওয়ার জন্য ঘাস। এটা কি ঘাস? এটা হাইব্রিড। হাইব্রিড। তো আপনার এলাকায় এসে দেখলাম যে ঘাস চাষটা অন্যান্য এলাকার থেকে সবচেয়ে বেশি। এই ঘাসগুলো কি গরু খাওয়ার জন্য করা হয় না বাণিজ্যিকভাবে বিক্রির জন্য? গরু খাওয়ার জন্য খাওয়া হয়, তারপরে বিক্রি হয়, বেশি বিক্রি হয় নাকি? হ্যাঁ। তো এখানে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে আপনারা যে যতগুলো ঘাস চাষ করছেন এখানে আপনারা কি হিসেবে বিক্রি করেন? দোন হিসেবে না শতক হিসেবে? এটা শতক হিসেবে বিক্রি হয়, দোন হিসেবে বিক্রি হয়। মানে কি একজনের জমি 15,000, 20,000, একজনের জন্য হ্যাঁ। 15,000, 20,000 হয় সময় মতো। এই সময় একটু দাম কম, 10,000, 12,000 চলতেছে। এই সময় কি ঘাস সিজন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কি কি জাতের ঘাস লাগাইছেন? এই আমাদের এখানে খালি এই যে হাইব্রিড ঘাসটা বেশি আছে। হাইব্রিড জাতটা? হাইব্রিড এইটা এই ঘাসটার বয়স কতদিন হয়? এটা প্রায় 15-20 দিন তো হবে। এটা 15-20 দিন। হ্যাঁ। আর এই ঘাসটা? এটা প্রায় মাসের মতো হয়েছে। এটা 1 মাস। 1 মাস। এখন কয়েকদিন পর কাটছে। এটা কি ঘাস? এটাও হাইব্রিড। আচ্ছা, এটা কি ঘাস? ওটাও হাইব্রিড। এখানে ঘাস সব হাইব্রিড। মানে হাইব্রিডের মধ্যেই পার্থক্য আছে নাকি? না, হাইব্রিডের মধ্যে কোনো পার্থক্য নেই। অনেক সময় অনেক জায়গায় আমি দেখছি যে ঘাসের কিন্তু বিভিন্ন পার্থক্য আছে। যেমন অনেক ঘাস ছিল চ্যাপ্টা পাতা আছে, অনেক ঘাস হাইব্রিডের মধ্যে জাত পার্থক্য আছে। পার্থক্য বাড়া। আচ্ছা, তো আপনারা এই ঘাসগুলো কতদিন পর পর কাটেন আর কি? ঘাস মানে কেন যে 40 দিন 50 দিন এরকম, 2 মাস লাগে না। আচ্ছা, এই ঘাসটা যেন চিকন খুব এটা একটু বসেছি। বয়স হয়ে গেছে। এটা কি দেশি না হাইব্রিড? এটা হাইব্রিড। এটা হাইব্রিড। হ্যাঁ।
দেশি হলে ওই পেঁচতে কোনটা কোনটা? এই চিকনগুলো ওইটা ওইটা দেশি। দেশি ঘাস। হ্যাঁ, আচ্ছা, হাইব্রিডে লাভ বেশি না দেশিতে লাভ? হাইব্রিডের লাভ বেশি। হাইব্রিডে লাভ বেশি। হ্যাঁ। মানে বেশি লাভ হওয়ার কারণটা কি আপনি বলুন? বেশি লাভ হওয়ার কারণ এটা গরু খায় বেশি, তারপরে এটার ফলন তো বেশি, আর ওটা যে ডান্টি আছে না ওটা গরু খাবে না, সববার পারবে না, শক্ত হয়ে যায়। এই যে দেশিটা, হ্যাঁ, তো আপনারা ওটা সময় নেয় বেশি। আপনারা আসলে বৃষ্টির দিনে গরু খাবারের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেন মূলত? এখন এই গরু মানে বৃষ্টির দিন মনে করেন হাইব্রিড ঘাস খায়, তারপরে বিভিন্ন খাবার খায়, তারপরে ঘুমরা চকর খেলে খেলেই, পোয়াল খেলেই। গরু কি বাইরে নিয়ে আসেন না? না, গরু বাইরে নিয়ে ওই বাসাতেই খাওয়ান? বাসাতে খাওয়াই। মানে বৃষ্টির দিনে আপনারা এখন কি করতেছেন গরুর জন্য? বৃষ্টির দিনে এখন এই যে এগুলো কাটিয়ে গেছে, এগুলো সরকারি কাটবো, পোয়ালের সঙ্গে কাটিয়ে আচ্ছা, উসমিস করে গরুর মুখে দেবো, গরু খাবে। ও আচ্ছা আচ্ছা। ঘুরে চকর খেলাবো এই। এটা ঘাসের মধ্যে দেশি ঘাস আছে না? এই মুড়া মুড়ে ঘাস। হ্যাঁ, এটা দেশি ঘাস আছে, এটা তুলি খেলাবো, এটা হয় না সুবিধা। এটা দেশি ঘাসটা হয় না? না, সময় নাই বেশি। যারা গরু পালন করে তাদের কাছে আসলে আবহাওয়া বা বৃষ্টি ঝড় এগুলো কিন্তু কিছুই নয়, কারণ তাদের চিন্তায় থাকে দিন মানে সূর্য উঠলে তাদের গরু খাবার নিয়ে চিন্তা করতে হয়। অনেকে আছে গরু পালন করে তাদের খাবার নিয়ে চিন্তা নেই, এর ফলে বৃষ্টির সময় তারা গরু নিয়ে বিপাকে পড়ে। যারা আসলে গরু পালন করেন বা গরু অনেক সময় মতো খাবার না দিলে কিন্তু গরুর অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়। তো আজকে আমরা দেখাচ্ছি যে বৃষ্টির দিনে আপনি গরুকে কী ঘাস কী খাওয়াবেন। গরুকে আপনি আগে চিন্তা করবেন যে গরু পালন করার আগে আপনাকে ঘাস লাগাতে হবে, কারণ বৃষ্টির সময় আসলে, বর্ষার সময় আসলে আপনি গরুকে কী খাওয়াবেন এটাই নিয়ে কিন্তু আপনার দুশ্চিন্তা হয়। যে আমরা তেমন ঘাস খুঁজে কাটতে শুনলাম, এনারা এটা চাষও করছে, আবার বৃষ্টির সময় এসে এনারা কিন্তু এটা বিক্রিও করতেছে, আবার এটা গরুকে খাওয়াচ্ছে। তবুও আপনারা যারা গরু পালন করবেন তারা কিন্তু এই ধরনের ঘাসগুলো যতটুকু জমি জায়গা ফাঁকা আছে সেখানে আসলে লাগাই দিলে কিন্তু এই ঘাসগুলো হবে। এই ঘাসের চাষ আমার ভিডিওতে ব্যাপক আছে, আপনারা দেখে নিতে পারেন। আর বৃষ্টির দিনের জন্য এই ঘাসটাই গরুর জন্য পারফেক্ট। তো আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগলো তারা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।